একজন মেয়েকে আই লাভ ইউ বলার চিন্তা করতেছো, কোন একজন মেয়েকে দেখে তোমার ভালো লেগে গিয়েছে, তুমি তাকে ভালো লাগার পূর্বে তার মধ্যে আগে 4টা গুণ তুমি তালাশ করো। এই 4 গুণ যদি তার মধ্যে থাকে, কখনো কখনো আই লাভ ইউ তো বলা দূরের কথা, আই হেট ইউ কোটিবার বলে তাকে তুমি তালাক দিয়ে দাও। আমরা শুধু শান্তি তালাশ করি, শান্তি কোথায়, শান্তি কোথায়? আল্লাহ বলে, বান্দা তুমি যদি শান্তি চাও তাহলে অবশ্যই তোমাকে কোরআনের ছায়ার মধ্যে আসতে হবে। তুমি যদি শান্তি চাও অবশ্যই তোমাকে কোরআনের মেজাজের মধ্যে আসতে হবে। তুমি যদি শান্তি চাও রে মুমিন, অবশ্যই তোমাকে নামাজের সালাতের মধ্যে দাঁড়াইতে হবে। খালি হুজুরকে দেখলেই বলে হুজুর দোয়া করিন, শান্তির দরকার, শান্তি পাই না, বলে না? বলে না? ঘর আছে, বাড়ি আছে, সব আছে, মাগার শান্তি নাই। ও ভাই, শান্তি নাই কেন? এত সম্পদ আল্লাহ দিয়েছে, শান্তি পান না মানে কি? বলে হুজুর এই নতুন সন্তানকে বিয়ে দিছি, বউটা ভালো মনে করে বিয়ে দিছিলাম, কিন্তু আসলে ভালো ছিল না, বিবির শান্তি নাই। এজন্যই লেখক সুন্দর করে বলে, তুমি বিয়ে করবা যুবক, ও যুবক তুমি বিয়ে করবা, বিয়ের দেশ তোমার মধ্যে এসে গিয়েছে। 4টা গুণ যার মধ্যে থাকবে এইরকম নারীকে তুমি বিয়ে করিও না। কয়টা গুণ? কথা বলে না, কয়টা গুণ? যেই নারীর মধ্যে যুবক তুমি কোন একজন মেয়েকে আই লাভ ইউ বলার চিন্তা করতেছো, কোন একজন মেয়েকে দেখে তোমার ভালো লেগে গিয়েছে, তুমি তাকে ভালো লাগার পূর্বে তার মধ্যে আগে 4টা গুণ তুমি তালাশ করো। এই 4 গুণ যদি তার মধ্যে থাকে, কখনো কখনো আই লাভ ইউ তো বলা দূরের কথা, আই হেট ইউ কোটিবার বলে তাকে তুমি তালাক দিয়ে দাও। কয় গুণ? কথা বলে না, কয় গুণ? আল্লাহ যত নিয়ামত এই দুনিয়ার মধ্যে দিয়েছে, এর মধ্যে চূড়ান্ত পর্যায়ের একটা নিয়ামত দিয়েছেন। প্রত্যেকটা পুরুষের জন্য একজন নারী স্ত্রী হিসেবে আসবে, অনুরূপভাবে প্রত্যেকটা নারীর জন্য একজন পুরুষ আসবে। এটা একটা চূড়ান্ত পর্যায়ের একটা নিয়ামত। কি বলেন তো? ঠিক নেবে? ঠিক। দাদা ভালো, দাদি খারাপ, ভালো লাগবে না খারাপ লাগবে? কথা বলে না, ভালো লাগবে? দাদাও ভালো হইতে হবে, দাদিও ভালো হইতে হবে। তাহলে যুবক যারা ফেসবুকের মধ্যে সব সময় পড়ে থাকি, এদের তালাশি হলো কিভাবে একটা চকচকা ধবধবা মেয়ের প্রেমের মধ্যে আমাকে হাবুডুবু খাওয়া যায়, এরকম একটা ছন্দবেশ ধরে সে ফেসবুক চালায়। কিন্তু তোমাকে ফেসবুক চালার পাশাপাশি এই গুণটাও জানতে হবে, আমি যেই মেয়েটাকে লাইক মারতেছি, আমি যেই মেয়েটাকে পছন্দ করতেছি, এ বেটি তো আসলে এতটা সুন্দর নয়। সে যে সৌন্দর্য অর্জন করেছে, আসলে এই সৌন্দর্যটা আল্লাহ পদার্থ দেওয়া নয়, বরং সে দুনিয়ার মাল পানি ব্যবহার করে এরকম সুন্দরের একটা রূপ ধরেছে। যেরকম ভাবে আল্লাহ শয়তানকে শয়তান বানাইছে, এ বেটা শয়তান মানুষের কাছে কখনো কি শয়তানের রূপ নিয়ে আসে? কথা বলেন? কোন একজন নামাজিকে ধোঁকা দেবে শয়তান। শয়তান যদি আসি বলে যে আমি শয়তান, সে কখনো কি কাউকে ধোঁকা দেওয়া সম্ভব? সে নিজ্ঞান লোকের সামনে নেক সুরত নিয়ে আসে, সেও একজন হুজুর। অনুরূপভাবে যুবকদেরকে যেই যুবতীরা পাগল করতেছে, আসলে পরে সে ভালো নয়, কিন্তু ভালো একটা রূপ নিয়ে আসে। এজন্যই বলে তুমি 4টা গুণ দেখো, যেই বিয়ের মধ্যে 4টা গুণ থাকবে তাকে কখনো তুমি বিয়ে করিও না। 1 নম্বর গুণ তুমি তালাশ করো, 1 নম্বর গুণ দেখো যেই মেয়েকে তুমি বিয়ে করতে চাও। দেখো তার রূপটা, যেই রূপটা তোমার সামনে নিয়ে আসছে, আসলে এই রূপটা আল্লাহর দেওয়া নাকি দুনিয়ার মাল পানি ব্যবহার করা? তার রূপটা, যেই রূপটা আছে, আসলে এই রূপটা আল্লাহর দেওয়া নয়, বরং সে যেই সৌন্দর্যটা নিয়ে তোমার সামনে আসছে, এই সৌন্দর্যটা হলো দুনিয়ার কোনো ধরনের কোনো বস্তু ব্যবহার করে তোমার সামনে রূপটা ব্যবহার করছে।
পয়গম্বর আলম নবী বলে শয়তান যেরকম ভাবে তোমাদেরকে ধোঁকা দেয়, শয়তান সুন্দর করে এসে বলে ও মুমিন, কেন তুমি নামাজের মধ্যে যাবা? নামাজ না পড়েও অনেকজন জান্নাত পর্যন্ত পৌঁছে গিয়েছে, নামাজ না পড়ে অনেকজন আল্লাহর কাছে ক্ষমা পেয়েছে। আল্লাহ বলে ওরে দুনিয়ার মানুষ, এমনটা ধারণা তুমি করিও না, বরং তুমি যদি জান্নাত পেতে যাও শয়তানের গুণগুলো তোমাকে বাদ দিতে হবে। এক নম্বরেই তোমার মধ্যে গুণ থাকবে ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, আল্লাহ ছাড়া আর কাউকে আমি ভয় করি না। আমি জান্নাতের পাগল, আমি জাহান্নাম যেতে চাই না। আমি নবীর পাগল, আমি শয়তানের পাগল নই। এক নম্বরেই তোমাকে গুণ নিয়ে আসতে হবে ইত্তাকুল্লাহ। আল্লাহ বলে শুধু ইত্তাকুল্লাহ, এমন ভয়, এমন ভয় যেই ভয়টা শীতের সময় তোমাকে নামাজ পর্যন্ত না নেয়, এমন ভয় নয়। হাক্কা তুকাতিহি, হাক্কা তুকাতিহি, এমন একটা ভয় যেই ভয়টা তোমাকে ফজরের আগেই জাগ্রত করে দেয় আর সুন্দর করে বুঝায় ওরে মন, ওরে মন, এত ঠান্ডার মধ্যে যদি তুমি না দাঁড়াও, এত ঠান্ডার সময় যদি তুমি না জাগ্রত হয়ে যাও, আমার যদি ফজরের সালাতটা কোনোভাবে মিস হয়ে যায়, তাহলে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? ও হৃদয়, তুমি যদি আল্লাহকে ভয় পাও, এ কলব তুমি যদি আল্লাহকে ভয় করো, অবশ্যই এই শীতের ভয়ে তোমাকে থাকা যাবে না। জাহান্নামের ভয়টা তোমার হৃদয়ের মধ্যে লাগতে হবে। জাহান্নামকে ভয় করবো না কেন রে বাবা? কত বাটপার ছিল এই জমিনের মধ্যে, কোন পালোয়ান ছিল এই জমিনের মধ্যে। আপনার আমার মতো পালোয়ান নয়, বরং অনেক দামি দামি নাফরমান ছিল। ফেরাউন কিন্তু কম নাফরমান ছিল না, আজাজিল কিন্তু কম নাফরমান ছিল না, আবু জেহেল কিন্তু কম নাফরমান ছিল না। বলুন তো দেখি, তারা যে আল্লাহকে ভয় পায় নাই, তারা যে আল্লাহর সঙ্গে নাফরমানি করলো, তারা আজকে দুনিয়াতে আসে না, দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে। আল্লাহ বলে ওরে মুমিন, তুমি আবু জেহেলের দিকে তাকাইও, উতবার দিকে তাকাইও, ফিরাউনের দিকে তাকাইও। ফিরাউনের কাছে আমার পয়গম্বর গেল, দ্বীনের দাওয়াত নিয়ে গেল, দ্বীনের দাওয়াত নিয়ে গিয়ে ইসলামটাকে মানতে বলল। ফিরাউন বলল ওরে মুসা, তুমি কোন রবের কথা তুমি আমাকে বলতেছো? আনা রাব্বুকুমুল আ'লা, আমি তো তোমার রবের থেকে অনেক বড় রব। আরে তোমার রব আর কি ক্ষমতা রাখে? আমার ক্ষমতা এর থেকেও বেশি। আল্লাহ বলেন ওরে দুনিয়ার মানুষ, ফিরাউন মুসা পয়গম্বরকে না মানার কারণে সে বিজয় লাভ করতে পারে নাই। ফিরাউন ঈমান হারিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। ও বাবা, একটু মন দিয়ে বুঝুন, আমরা ফিরাউন হইতে চাই না, আমরা আবু জেহেল হইতে চাই না, আমরা উতবা হইতে চাই না। আমরা জানি দুনিয়া থেকে একদিন বিদায় হয়ে যেতে হবে, একদিন এই দুনিয়াটা আমাদের শেষ হয়ে যাবে, সেই দিন আমাকে বাজারের মধ্যে নিয়ে যাবে। ও মা, একটু মন দিয়ে বুঝুন, যেই দিন আপনার আমার হায়াতটা শেষ হয়ে যাবে, কেউ বলবে না তাকে রাখো, সবাই বলবে তাড়াতাড়ি তাকে গোসলটা করিয়ে দাও। ও বাবা, তুমি যদি মারা যাও, তোমার সন্তান বলবে তাড়াতাড়ি গোসলটা করে দাও। ও মা, তুমি যদি মারা যাও, তোমার ওই আদরের সন্তান বলবে তাড়াতাড়ি গোসলটা করে দাও। তুমি মনে মনে চিন্তা করবা আমাকে এত আদর করতেছে, না না, তোমাকে আদর করতেছে না রে মা। তুমি দুনিয়ার জমিনের মধ্যে গোসল করেছো, কোনোদিন বড়াই পাতা ব্যবহার করা হয় নাই। ও বাবা, একটু চক্ষুটা বন্ধ করে দেন। তুমি দুনিয়ার জমিনের মধ্যে গোসল করলা, সাবান ব্যবহার করলা, তোমার শরীরটাকে পরিষ্কার করার জন্য কত জাল ব্যবহার করলা রে বাবা। যেই দিন তোমার হায়াত নামক রুহটা চলে যাবে, সেই দিনের গোসলটা কিন্তু এমন হবে না রে বাবা। সেই দিনের গোসলটা হবে এত সুন্দর করে তোমাকে গোসল দেবে, মানুষ যেতে তোমার গাটা বলে বলে দিবে, সুন্দর করে তোমাকে আতর লাগায়া দেবে, তোমার শরীরের মধ্যে নাপাকিগুলো দূর করে দেবে রে বাবা। তুমি যদি নাফরমান হও, ওই দিন আজরাইলকে দেখে কোথায় পলায়ন করবা রে বাবা?